ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। আমাদের যে লেসন 6 আমাদের একটা মাঝখানে গ্যাপ ছিল, ওটাই ক্লাস আজকে আমরা নিব। তো আমাদের লেসন 6 আর যেটাই হোক আমাদের মানে আমি যেটা পড়াবো আজকে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে দুইটা টপিকস আজকে পড়াবো। তো সে দুইটা টপিকস হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমাটা আজকে প্রথমে পড়াবো, তারপর আমি জাস্ট চেইন রুল সম্পর্কে একটু ধারণা দিব। তো ম্যাক্সিমা এবং মিনিমা সম্পর্কে, আচ্ছা আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, আমরা ম্যাক্সিমা এবং মিনিমা সম্পর্কে একটু আলোচনা করব। ম্যাক্সিমা এবং মিনিমা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করতে হলে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করতেছি ডিফারেন্সিয়েশনের, তো ডিফারেন্সিয়েশনের যেহেতু আমরা অ্যাপ্লিকেশন অলরেডি অনেকগুলো দেখেছি, এটা ম্যাক্সিমা এন্ড মিনিমা, এটা একটা অ্যাপ্লিকেশন। আমরা জানি যে ম্যাক্সিমা এবং মিনিমা কোন কাজে ব্যবহৃত হয়। এটা খুবই একটা মানে খুব একটা বড় একটা জিনিস, ঠিক আছে। মানে ম্যাক্সিমা এবং মিনিমা, মানে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, এটা কিন্তু শুধুমাত্র যে ম্যাথে ব্যবহৃত হয় তা না। এটা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সব ক্ষেত্রেই কিন্তু মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম জিনিসটা ব্যবহৃত হয়। বা তোমরা যে গ্রাফ নিয়ে কাজ করবা সামনে, বা তোমাদের যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেলিং গুলো থাকবে, সেগুলোতে কিন্তু এই ম্যাক্সিমাম মিনিমাম একটা প্রয়োজন হবে। কারণ একটা গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু কত, বা একটা কতটুকু ভ্যালু সে নিতে পারে, মিনিমাম কতটুকু সে নিতে পারে, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা একটা ফাংশন রিলেটেড ব্যাপার, এটা অবশ্যই একটা ফাংশন থাকবে। তো এখানে লেখা আছে ম্যাক্সিমাম এবং মিনিমাকে। আসলে ম্যাক্সিমা দ্বারা বোঝাচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটা একটা গ্রাফের বা একটা ফাংশনের, মিনিমাম বোঝাচ্ছে মিনিমাম যে ভ্যালুটা হবে সেটা। তো যে কোনো কিছুতেই লাগে, যেমন যে কোনো কাজে দরকার হয় এটা। এ ফাংশন এফ অফ এক্স টু হ্যাভ এ ম্যাক্সিমাম ফর দ্য ভ্যালু অফ এ। যে কোনো একটা পয়েন্ট যদি এ হয়, তার এফ অফ এক্স একটা যদি ফাংশন হয়, তার ম্যাক্সিমাম ভ্যালু অফ এ হবে এক্স if f of a is greater than any other value that the function can have in the small neighbor of x is equal to a। তো এখানে অনেক কথা বলছে, এটা জাস্ট লেখার কথা, আমি জাস্ট দেখাবো। আগে আমি গ্রাফে দেখাই, তারপর আমি তোমাদের সূত্রটা দেখাচ্ছি। মেইন কথা হলো ম্যাক্সিমা আর মিনিমা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রাফ, এবং এটা দেখতে পাচ্ছি কি একটা কন্টিনিউয়াস গ্রাফ। আমরা জানি যে কন্টিনিউয়াস গ্রাফ কাকে বলে, বা কন্টিনিউটি শিখেছে যখন, কন্টিনিউটি আর মানে কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটিতে বলেছিলাম যে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফের মধ্যে আমাদের কিন্তু কোনো ব্রেকডাউন নাই। তো যেহেতু ব্রেকডাউন নাই, তাহলে আমরা বলবো এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ বা ফাংশন যাই বলি। তো এখানে দেখা যাবে যে নির্দিষ্ট একটা হারের জন্য, মনে করো যদি এটা x ইজ ইকুয়াল টু a হয়, এই পয়েন্টটা যদি x ইজ ইকুয়াল টু b হয়, এই পয়েন্টটুকুর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টটা কোনটা দেখা যাচ্ছে, এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম এইটা, তাহলে এটাকে বলা হবে ম্যাক্সিমাম পয়েন্ট। এইটুকু গ্রাফের সম্পূর্ণটা হবে এমন না। তারপরে এখানে যেমন এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু,
তো আমি যদি খেয়াল করে দেখি, পুরো গ্রাফটা যদি খেয়াল করে দেখি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এখানে আছে, কিন্তু হয়তো এটা পার্ট পার্ট করে নিয়েছে, এ থেকে এইটুকুর ম্যাক্সিমাম এটা, সর্বনিম্ন পয়েন্ট এইটাই। তো আমি দেখি একটা গ্রাফ দেখি, বোঝা যায় যে কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট আর কোনটা মিনিমাম পয়েন্ট। বাট আমরা যখন গ্রাফ ছাড়া ম্যাথে করব তখন কিন্তু আমরা দেখবো যে এটা আসলে কত কত কাজে ব্যবহৃত হয়। ওকে, এটুক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে ম্যাক্সিমা মিনিমা এটা বোঝো না এমন কেউ আছে কিনা? আচ্ছা, ওকে, যাই হোক, ম্যাক্সিমা মিনিমাটা বললাম, আমি এখন আলোচনা চলে যাচ্ছি। আমাদের স্টেপ আছে কিছু, এটাতে কিভাবে আমরা বের করব সেটা আমি ম্যাথের মাধ্যমে দেখাই, ক্লিয়ার হবে ব্যাপারটা তাড়াতাড়ি। তো আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে, find the absolute extremum value of the function f of x, f of x দেওয়া আছে একটা ফাংশন অন দ্য ক্লোজড ইন্টারভাল 0 থেকে 3। তাহলে একটা ইন্টারভাল দেওয়া আছে 0 থেকে 3, ক্লোজড ইন্টারভাল, সেই ইন্টারভালের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটার এক্সট্রিমাম ভ্যালু, আমি বলেছি যে ম্যাক্সিমাম মিনিমাম, এক্সট্রিমাম ভ্যালু মানে হচ্ছে আইদার ম্যাক্সিমাম, এখানে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দুইটাকে কম্বাইন করে যেটা হয় সেটাকে বলা হয় এক্সট্রিমাম ভ্যালু। তো এক্সট্রিমাম মানে হচ্ছে যে এক্সট্রিম পয়েন্ট, দুইটার ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রেও এক্সট্রিম, মিনিমামের ক্ষেত্রেও এক্সট্রিম একটা ব্যাপার আছে না, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তো এই দুটো জিনিস নিয়ে আমাদের এখানে পড়াটা মেনলি হবে। তো আমরা এক্সট্রিমাম বললে আমরা বলবো যে আমাদের এখানে ম্যাক্সিমামও চাইছে, মিনিমামও চাইছে। তো আমি প্রথমে ফাংশন, আমরা জানি যে কিভাবে আমাদের, যেহেতু অ্যাপ্লিকেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের, সো এটা অবশ্যই আমরা ডিফারেন্সিয়েশন করব, এটুকু আমরা 100% শিওর। কয়বার ডিফারেন্সিয়েশন করবো এটা এখন ব্যাপার, সেজন্য আমাদের সূত্রটা জানতে হবে বা আমাদের টেকনিকটা জানতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটুকু মনে রাখতে হবে, আমাদের এই ক্ষেত্রে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেটা আমি প্রথম ম্যাথটা একটু ছোট করে দেওয়া আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে দ্বিতীয় ম্যাথটা দেখাই আসি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, আমি যেহেতু ম্যাক্সিমাম এবং মিনিমাম কথাটাই উল্লেখ করেছি, সেটা থেকে আমি শুরু করি। তো এখানে ওয়াই ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স যে জিনিস, ওয়াই একই জিনিস। তো আমি বলেছি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার জন্য দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো প্রথমে ওয়াই ড্যাশ। তো এটা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে অলরেডি জানো, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র থেকে এটা ডিফারেন্সিয়েশন হয়। তাহলে ওয়াই ড্যাশ করলে আমরা পাচ্ছি 5x টু দি পাওয়ার 4 মাইনাস 20x কিউব প্লাস 15x স্কয়ার। তারপর আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 20x কিউব মাইনাস 60x স্কয়ার প্লাস 30x। দুইবার ডিফারেন্সিয়েশন, আমাদের ডিফারেন্সিয়েশন আমরা যেমন ট্যানজেন্ট নরমাল করেছি তখনও কিন্তু প্রথম কাজটা প্রথমে করে নিয়েছি, ডিফারেন্সিয়েশন করে নিয়েছি, তারপর আমরা কি টেকনিক করতে হবে, কি সূত্র বোঝাতে হবে সেটা দেখাইছি। তো আমরা বলেছি যে যেমন কি বলে, আমরা ট্যানজেন্ট আর নরমালের সময় একবার ডিফারেন্সিয়েশন করলেই হচ্ছে, বাট আমরা যখন ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করবো তখন আমাদের দুইটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওকে, প্রথম কাজ করে নিব দুইবার ডিফারেন্সিয়েশন। এবার আমরা কি কি আছে বুঝতে হবে। আমরা জানি যে এক্সট্রিমাম ভ্যালুর জন্য আমাদের বলা আছে, উই নো দ্যাট ফর এক্সট্রিমাম ভ্যালু ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু 0 হবে। এটা আমাদের একটা মানে যখন আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করব তখন আমাদের একটা জেনারেল কন্ডিশন আছে, যেটা হচ্ছে আমাদের যে এফ ড্যাশ এক্স বা ওয়াই ড্যাশ যেটা বের করব তার মান অলওয়েজ 0 হতে হবে। একটা ফাংশনের যদি এক্সট্রিমাম ভ্যালু বের করতে হলে তার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই যে ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু 0 হবে। এক্সট্রিমাম হওয়ার কন্ডিশনই হচ্ছে এটা, যে ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু 0। তো আমরা ওয়াই ড্যাশ পেয়ে গেছি এইটা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা এক্স এর মান পাবো। খেয়াল করে দেখি, এই যে 5x4 মাইনাস 20x কিউব প্লাস 15x স্কয়ার ইজ ইকুয়াল টু 0।
তো এখান থেকে আমি এক্স এর মান পাবো। দেখা যাচ্ছে যে এখানে সব জায়গায় এক্স স্কোয়ার আছে, কমন নেওয়া যায়, কমন নিলে পাইলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এখান থেকে করলে আমরা এক্স এর তিনটা মান পাবো, যেহেতু তিনটা মান পেয়েছি, 0, 1 এবং 3 পেয়েছি। এখানে কিন্তু চারটা মান হওয়ার কথা। আমরা জানি যে একটা ফাংশনের সর্বোচ্চ যে ঘাত থাকে তার সলিউশন, একটা পলিনোমিয়ালের সর্বোচ্চ যে ঘাত থাকে তার সলিউশন সে কয়টা হয়, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত আছে x⁴, তার মানে চারটা সলিউশন হওয়ার কথা, কিন্তু আমরা সলিউশন পেয়েছি তিনটা, কিন্তু সলিউশন কিন্তু আসলে চারটাই হয়েছে। যেমন x² = 0 থেকে আমরা কিন্তু শুধু 0 লিখছি, তাহলে 0 মান আছে কয়টা এখানে? দুইটা, কারণ x² মানে দুইটা নিয়ে নিচ্ছে, x × x। তো যাই হোক, ওটা আমার ব্যাপার না, আমরা তিনটা সলিউশন পাইলাম, 0, 1 এবং 3। তো এই তিনটা বিন্দু থেকে আমরা বের করব যে কোন বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু আছে, কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু আছে। তো এরপরে আমরা যেহেতু y" করেছি, অবশ্যই এটা ইউজ করতে হবে। y" জন্য যেটা হবে, আমাদের এই তিনটা পয়েন্টের জন্য, এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা দেখবো যে কোন পয়েন্টে f' এর মান 0 থেকে বড়, কোন পয়েন্টে f" এর মান 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, এটা দেখবো। যদি বড় হয় 0 থেকে, আমি সেটা বলতেছি নিচে। তো প্রথমে 0 দিয়ে দেখলাম না, আমি 1 থেকে শুরু করলাম, 1 থেকেই আমরা শুরু করি, যে 1 বসাই দিলাম, y" x = 1। তার মানে এই যে আমরা y" এর মানটা পেয়েছি, এই যে 20x³ - 60x² + 30x, এইখানে y = এই যে মান x = 1 পাইছি, এই মানটা বসাই দেব এখানে। দ্যাট মিন্স 20 × 1 - 60 × 1 + 30। তো এখানে করলে আমরা সেটা পাচ্ছি -10। আমি যেটা বলেছিলাম যে 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট হয়, সেটা আমি দেখবো y" এর মান। তো দেখতে পেলাম প্রথম যে মানটা when x = 1, তখন y" এর মান পেলাম, সেটা -10 পাইলাম, হুইচ ইজ লেস দ্যান 0। তার মানে মানে লেস দ্যান 0, 0 থেকে ছোট। তো কোন বিন্দুতে y" এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম মান পাবো, সেই ভ্যালুতে আমরা পাবো, মানে ওই যে x = 1, ওই পয়েন্টের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আমি আবারও বলতেছি, যদি y" এর মান 0 থেকে ছোট পাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, মানে x এর যে মানটা ছিল, সেই মানটার জন্য আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর যদি y" এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা মিনিমাম ভ্যালু পাবো ওই পয়েন্টের জন্য। এই কথাটা কিন্তু উল্টা, ঠিকই, ঠিক আছে? যদি 0 থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আর 0 থেকে যদি বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু পাবো। এই জাস্ট এই কথাটুকু মনে রাখতে হবে, y" এর মান ওই পয়েন্টগুলোতে বসিয়ে। তো দেখলাম x = 1 এর জন্য y" এর মান পাইলাম আমি -10, which is less than 0। তাহলে আমি বলবো therefore the given function is maximum when x = 1। আমি বলেছি যে ওই পয়েন্ট মানে হচ্ছে x = 1। তাহলে x = 1 পয়েন্টে আমি পাইলাম ম্যাক্সিমাম ভ্যালু হবে, কিন্তু আমি জানি না যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে। ম্যাক্সিমাম হবে আমি জানি, বাট ম্যাক্সিমাম ভ্যালু তো আমি এখনো বের করিনি। এন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, তাহলে আমি এই x = 1 আছে, আমার যে ফাংশনটা ছিল সেইখানে x এর মান 1 বসাই দেবো। আমার ফাংশন তো দেওয়া ছিল এইটা, তাই না? তো এইখানে যে x আছে সেইখানে আমি 1 বসিয়ে দিব। বসিয়ে দিলে যে মানটা পাবো সেটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু। এই যে যদি বসাই দিছে f(1), এখানে y1 লিখলেও হইতো, তাহলে 1 - 5 + 5 - 10, which is -10। তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু, ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু পেলাম -9। এবার যাই হোক, যেহেতু x = 1 এর জন্য আমি ম্যাক্সিমাম ভ্যালু পাইছি, তাহলে x = 1 এ এত আর মিনিমাম ভ্যালু পাবো না। যেহেতু ম্যাক্সিমাম পাইছি, তাহলে ওটা নিয়ে আমার চেক বাদ। এবার আমরা আর যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি চেক করব। এবার আমার আছে 3, আমি 0টা নিয়ে করি নাই, হয়তো বা 0টা নিয়ে তোমরা করতেও পারো। প্রথমে 0 নিয়ে করলা, তারপর 1 নিয়ে করলা, তারপর 3 নিয়ে করলা, ব্যাপার না। বাট যে কোনো দুইটাই করা হয়, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু যেহেতু দুইটাই বেটার হয়। 1 আর 3 এখানে শূন্য ব্যতীত আছে, সেটা করলেই হয়। যাই হোক, আমরা পরেরটা করি, যে when x = 0, তখন y" এর মানটা আমরা পাচ্ছি। ক্যালকুলেশন জাস্ট y" এর মানটা বসাই দিলে 90 পাওয়া গেছে। তাহলে 90 কি? 0 থেকে বড়। তাহলে আমি বলবো যে 0 থেকে বড় যদি y" এর মান পাওয়া যায়, তাহলে আমি ওইখানে আমরা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে লেখা আছে therefore the given function is minimum when x = 3 and the minimum value is, এই 3টা বসাই দিব প্রথম যে y টা দেওয়া ছিল সেখানে বসিয়ে দিলে আমরা -37 পাইলাম। খেয়াল করে দেখো, মিনিমাম ভ্যালু -37, ম্যাক্সিমাম ভ্যালু -9। দুইটাই কিন্তু -9 আছে, মাইনাসে আছে, ম্যাক্সিমামও মাইনাসে, মিনিমামও মাইনাস। বাট সমস্যা নাই, আমরা জানি যে -37 এর চাইতে তো -9 বড়। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম দুইটা। এরপর আমার একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে ওই x = 0 এর জন্য চেক করার জন্য। তাহলে দেখা গেছে যখন x = 0, তখন 0 পাইছি। আবার যখন ডাবল ড্যাশ, এখানে ট্রিপল ড্যাশ হবে না, এটা ডাবল ড্যাশই হবে, তখন আবার পেয়েছি কি 0, 30। তো 0, আমরা দেখো একটা কন্ডিশন কি ছিল আমার, আমার কন্ডিশনটা ছিল x এর মান
শূন্য থেকে বড়, সরি ওয়াই ডাবল ড্যাশের মান শূন্য থেকে বড় বা ছোট হবে, কিন্তু এখানে আমি ওয়াই ডাবল ড্যাশের মান শূন্য পাইছি, তাহলে এখানে বলবো দ্য গিভেন ফাংশন ইজ নাইদার ম্যাক্সিমাম অর মিনিমাম হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স এর মান হয় 0 থেকে মানে বড় হইতে হবে, না হলে ছোট হইতে হবে একটা আমরা যে ওয়াই ডাবল ড্যাশের মানটা পাইলাম সেটা, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তো আমরা দুইটা তো অলরেডি পেয়ে গেছি, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে ম্যাক্সিমাম এবং মিনিমামের জন্য দুইটা পয়েন্টই থাকে, তিনটা পয়েন্ট সাধারণত দেওয়া হয় না, বাট দুইটা পয়েন্ট অবশ্যই থাকে। তো এটা ছিল প্রথম ম্যাথ। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? স্যার আমার একটু প্রথম দিক দিয়ে সমস্যা হয়েছিল, আমি প্রথম দিক কোথায়? দিয়ে বুঝিনি। ডিফারেন্সিয়েশন করার পর পর যেটা করলেন, দুইবার ডিফারেন্সিয়েশন করার পর। এটা জি স্যার, এখানে শূন্য বসাইলাম যে এই এই জিনিসটা আমি বুঝিনি। মানে শূন্য বসাইলাম কেন, এই যে শূন্য লিখছি কেন? জি স্যার, শূন্য, 1 2 3 এগুলো আমরা কেন বসাই, কোথা থেকে পাইলাম আর কেন বসাইলাম? হ্যাঁ, আমরা তো এখানে এক্স এর মান পেয়েছি। একটা ইকুয়েশন লেখার উদ্দেশ্য কি? একটা ইকুয়েশন লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের সলিউশন করা, তাই না? আননোনকে নোন করা। ইকুয়েশনের উদ্দেশ্যই তো এটা, সলিউশন বের করা। আর সলিউশন মানে কি? আননোনকে নোন করা। তো এখানে আমাদের ভেরিয়েবল কোনটা আছে তাই বলো। এই যে ইকুয়েশনটা আছে এক্স, জি তাহলে স্যার। এক্স এর এই এক্সটা যে আছে, তাহলে আমার উদ্দেশ্যটা কি? এখন একটা ইকুয়েশন যেহেতু আছে, তাহলে আমার উদ্দেশ্যটা কি হবে? এক্স এর মানটা বের করা, তাই না? জি স্যার। তাহলে এক্স এর মানটা যদি বের করতে হয়, এখন দেখতে হবে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, তাই না? পলিনোমিয়াল ইকুয়েশন সম্পর্কে তো ধারণা থাকার কথা যে পলিনোমিয়াল কাকে বলে। পলিনোমিয়াল হলো যে আমাদের একটা বা একটা ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের ঘাত বিভিন্ন রকম থাকবে। যেমন এখানে এক্স একটা ভেরিয়েবল আছে, তার সর্বোচ্চ ঘাত 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, হয়তো এখানে 1ও থাকতে পারতো পরে, অথবা 0ও থাকতে পারতো, কোনোটা নাও থাকতে পারতো এক্স এর পাওয়ার। তো এইভাবে যে আমাদের পলিনোমিয়াল বলা হয়, এটাকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। যে পলিনোমিয়াল কথা তো জানো, পলি মানে কি? পলিথিন বলি না, পলিইথিলিন, ওহো। ওই যে জিনিসটা। পলিনোমিয়ালটাও ওইরকম। পলিনোমিয়াল মানে হচ্ছে কি, একটা জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র মানে অনেক পাওয়ার থাকবে আর কি, বৃদ্ধি পাবে পাওয়ারের না হারে, স্যার, আমি এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা ওই যে এখানে লিখলাম না যে সেটিং ওয়াই ডাবল ওয়াই প্রাইম ইকুয়াল টু 0 উই গেট, এখানে হুম, ওয়াই ইকুয়াল টু 0, এটা আমরা কেন বসাইলাম আমি এখানটা বুঝি। আচ্ছা, এটার জন্য একটু উপরে আমি যাইতে হবে। আমি একটু এখানে দাঁড়াও, আমি বলে দিচ্ছি। সেটা আমার একটা কন্ডিশনের কথা ছিল, যেটা আমি হয়তো উল্লেখ করি নাই। যাই হোক, এখানে মনে হয় উল্লেখ করি নাই। ও, এখানে এই যে কন্ডিশনটা আমি লিখেছি, এই যে আগে লেখা আছে মনে হয়, দেখি। এই যে ক্রিটিক্যাল নাম্বার, ক্রিটিক্যাল নাম্বার জিনিসটা জানতে হবে। যে ক্রিটিক্যাল পয়েন্ট একটা ফাংশনের যদি ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে হয়, তার একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। মানে ক্রিটিক্যাল পয়েন্ট বলতে চাইতেছে এমন একটা পয়েন্ট যেখানে থেকে আমি তার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটাকে নির্ণয় করতে পারি। এরকম একটা পয়েন্ট তো অবশ্যই থাকবে না? নির্দিষ্ট একটা পয়েন্টের উপরের দিকে যাইলে সর্বোচ্চ পয়েন্ট পাবো, আবার নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে সর্বনিম্ন পয়েন্টে গেলে সর্বনিম্ন পয়েন্ট পাবো, তাই না? তাহলে ওই যে পয়েন্টটা, ওইটাকে বলা হবে কি পয়েন্ট? ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? তো ওই ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশন আছে একটা। কখন আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো? যখন এই যে এফ আছে, এফ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু যখন 0 হবে, ওই কন্ডিশনটাকেই বলা হবে ক্রিটিক্যাল কন্ডিশন। একটা ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হলে তার একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে। এই কন্ডিশনটা যদি সে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটাতে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করা সম্ভব। কোনো কারণে যদি এরকম হয় এফ ড্যাশ এক্স এর মান 0 হওয়া সম্ভব না, একটা ফাংশন হতে পারে যে এফ ড্যাশ এক্স করলে কখনো 0 হবে না, তাহলে সেই সেই ফাংশনটাকে বলা হবে যে সেখানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু নাই। যেমন খেয়াল করে দেখো, আমরা যে কাজটা করলাম, এই যে এখন দেখো, মনে করো 0 1 এবং 2 1 3, মনে করো এই যে ফাংশনটা আছে, সরি এই যে ইকুয়েশনটা আছে, এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেখো 0 আসে কিনা, অথবা এক্স এর জায়গায় 1 বসিয়ে দেখো 0 আসে কিনা। উভয় পক্ষে 0 আসবে, সেই জন্যই তো ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু 0 লেখা হয়েছে। এই যে বিন্দু পেয়েছি এক্স এর মান, এই এক্স এর মানের জন্য এই যে ওয়াই ড্যাশ আছে, এই যে ফাংশনটা, এই ইকুয়েশনটা আছে, এটার মান 0 হবে। আমার একটা কন্ডিশন দরকার, আমার তো এক্স এর মানটা জানতে হবে, তা না হলে আমি কিভাবে বসাবো, কিভাবে আগাবো সামনে? এটার জন্য এটা হচ্ছে এক্সট্রিমাম কন্ডিশন বা ক্রিটিক্যাল কন্ডিশন যেটা বলা হয়। অনেক ক্ষেত্রে মেইনলি ক্রিটিক্যাল কন্ডিশনই বলা হয়। একটা ইকুয়েশনের ক্রিটিক্যাল একটা কন্ডিশন আছে।
থাকে না যে আহ, একটা সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু, তাই সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু নির্ণয় করার জন্য তো একটা মানদণ্ড লাগবে, তাই না? সেটা তো আমি অন্য খান থেকে নিতে পারবো না, সেটা তো অবশ্যই ইকুয়েশনের মধ্যে নিতে হবে। সেই জিনিসটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এবং ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশন হচ্ছে এই যে ওয়াই ড্যাশ বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। এখানে ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে পাইছি 0 1 2 3, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে এরপরের কাজগুলো আমি যেটা বলছি, ম্যাক্সিমামের জন্য ওয়াই ডাবল ড্যাশের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, ওয়াই ডাবল ড্যাশের মান যদি 0 থেকে বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু পাবো। জাস্ট এটুকু মাথায় রাখতে হবে। ওকে, এখানে আরো এক্সাম্পল আমি দিয়েছি, ফাইন্ড দ্য এক্সট্রিমাম ভ্যালুস অফ, এখানে আবার বলছি বের করতে। তো প্রথম কাজ, প্রথমে এখানে ফাংশনটা দেওয়া আছে, এটাকে আমি ধরে নিব গিভেন। এখানে মনে করি যে আমার তো গিভেন দেওয়া নাই, এটা একটা ফাংশন দেওয়া আছে, আমি এটাকে ধরে নেব y ইজ ইকুয়াল টু এটা, ধরে নিলাম। এরপরের কাজ কি, ওয়াই ড্যাশ নির্ণয় করা। ওয়াই ড্যাশও লিখতে পারো, ওয়াই ওয়ানও লিখতে পারো, অথবা ডিওয়াই বাই ডিএক্সও লিখতে পারো, এনিহাও যেটা লেখা যাবে সমস্যা নাই। তো ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স মাইনাস 3 এ স্কোয়ার পেয়েছি আমি। ওয়াই ডাবল ড্যাশ করলে পাইছি আমরা 2x প্লাস 2a, এটা তো ডিফারেন্সিয়েশন, আর আলটিমেটলি তোমরা এখন জানো। এরপরে কাজ হচ্ছে আমাদের কন্ডিশন, আমরা জানি যে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হবে, দ্যাট মিন্স y ড্যাশ ইজ ইকুয়াল টু 0। তাহলে y ড্যাশ এর মান হচ্ছে এটা, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বসাই দিলাম, এই যে বসাই দিলে আমরা x এর মান পাবো a আর মাইনাস 3a। তো এটা এখানে মনে হয় করে দেওয়া নাই, তোমরা এটা তো বুঝতে পারছো যে x স্কয়ার প্লাস টোয়াইস x মাইনাস 3a স্কয়ার, এটাকে যদি তোমরা মানে করো, সলিউশন করো, তাহলে তো এটাই পাবা যে এটা মিডল টার্ম হবে, তাই না? মিডল টার্ম করে আসছে এটা। খেয়াল করে দেখো, এক্স স্কয়ার প্লাস 2ax মাইনাস 3a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়েছে, তাই না? এখানে বলতে যেহেতু 0, তাহলে আমরা কি পাই, এখানে 3 আছে আর এক্স স্কয়ার আর a স্কয়ার আছে, তাহলে ax হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 3x মাইনাস ax প্লাস 3x মাইনাস ax মাইনাস 3a স্কয়ার। এবার কমন টমন নিলে এখানে মান দুইটা পাবো, x মাইনাস a আর একটা পাবো x প্লাস 3a ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে x ইজ ইকুয়াল টু a আর x ইজ ইকুয়াল টু মাইনাস 3a, তাহলে দুইটা মান পাইছি। তাহলে আগেরবার তো তিনটা ভ্যালু পাইছিলাম, এবার তো দুইটা পাইছি। সো আমরা এই দুইটার জন্য চেক করে দেখব, যখন x ইজ ইকুয়াল টু a তখন এইটার মান বসাই দিব। x এর জায়গায় a যদি বসাও তাহলে when x ইজ ইকুয়াল টু মাইনাস 3a, প্রথম মাইনাস 3a দিয়ে করছে, তুমি চাইলে যে কোনোটা দিয়ে করতে পারো, এর জন্য ওটা আগে করতে পারো, মাইনাস 3a দিয়েও আগে করতে পারো। তো প্রথমে এখানে মাইনাস 3a দিয়ে করছে, দুইটাই যেহেতু করব, তাহলে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে বসাই দেবো, x এর জায়গায় বসাবো মাইনাস 3a, তাহলে মাইনাস 6a প্লাস 2a হুইচ ইজ মাইনাস 4a। তাহলে আমরা যেহেতু মাইনাস পেয়ে গেছি আগের সাইন, তাহলে অবশ্যই এটা শূন্য থেকে ছোট হবে, তাই না? মাইনাস সাইন থাকলে তো বলতে পারি যে এটা কখনো শূন্য সমান হয় না, শূন্য থেকে ছোটই হয়, মাইনাস থাকলে অবশ্যই শূন্য থেকে ছোট। তো এটাতে আমরা যেহেতু শূন্য পাই, ছোট থেকে ছোট পাইছি, তাহলে আমরা এখানে কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। Therefore the given function is maximum when x is equal to minus 3a and the maximum value is, তাহলে x is equal to minus 3a, এইটা বসাবো এই জায়গায়, এই y তে বসাবো, x এর জায়গায় minus 3a বসাই দিব। বসাই দিলে এই যে f অফ মাইনাস 3 এর মান পেয়েছি 9a কিউব। এটা তো করতে হবে, এখানে পুরোটা বসাইতে হবে, যখন এখানে x আছে তখন মাইনাস 3a বসাই দিতে হবে। ক্যালকুলেশন আছে 4-5 লাইনের, সেটা তো তোমরা আশা করি বুঝতে পারছো। যেখানেই x দেখবা সেখানেই মাইনাস 3a বসাই দিবা। এই যে মাইনাস 3 এর হোল কিউব হবে, তারপর a x স্কয়ার, তার মানে মাইনাস 3 এর হোল স্কয়ার, মাইনাস 3a স্কয়ার ইনটু মাইনাস 3a, এটা হবে। এরপর করলে করলে দেখা যাবে যে কাটাকাটি করে 9a কিউব থাকবে। তো গেল, এটা x ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য পাইলাম। এবার x ইকুয়াল টু a এর জন্য দেখি কি আসে। x ইকুয়াল টু a এর জন্য বসালে আমরা পাবো 4a প্লাস 4a, দ্যাট ইজ পজিটিভ নাম্বার, এটা কখনো নেগেটিভ হতে পারবে না। তো নেগেটিভ যেতে হবে না, তাহলে 0 থেকে বড় আসছে। therefore the given function is minimum when x is equal to a। তো মিনিমাম ভ্যালু বের করলে পেলাম 5/3a কিউব, দ্যাট মিন্স 5/3a কিউব পেয়ে গেছি। তাহলে এটা আমাদের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু পেলাম, মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার কারো কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমি একটু ইম্যাথে চলে যাচ্ছি, যেটা আমাদের একটু মানে রিটেন ম্যাথ যদি থাকে কোনো ক্ষেত্রে, এখানে যদি আমরা বলেছি যেটা একটা খুবই পপুলার, বলবে পপুলার একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, যেটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয় সায়েন্সের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম সলিউশন, ইভেন সায়েন্স না, ইকোনমিক্স, সোসিওলজি, বিভিন্ন জায়গায়, সব জায়গায় এটা আমাদের ক্যালকুলেশনের জন্য দরকার হয়। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব জায়গায় এটা লাগে এই সূত্রটা, কারণ ম্যাক্সিমাম মিনিমাম
সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। তোমাদের ক্ষেত্রেও ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপারটা অবশ্যই আছে, নাহলে তো দিত না। কারণ তোমরা যখন কোনো একটা কিছু নিয়ে কাজ করবে তখন তোমাদের ম্যাক্সিমাম পয়েন্ট কোথায় হবে, মিনিমাম পয়েন্ট কোথায় হবে, এটা তো নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগবে, তখন এই ক্যালকুলেশনগুলো তোমাদের করতে হবে। ওকে, আমি পড়তেছি। An article in a sociology journal stated that if a particular healthcare program for the elderly were initiated, তার মানে বলছে যে একটা সোশিওলজি জার্নাল আমাদের ক্রিয়েট করতে বলা হয়েছে হেলথ কেয়ারের উপরে, elderly were initiated, তার মানে যারা একটু বৃদ্ধ আছে তাদেরটা নিয়ে। দেন 3 years after its start, মানে মানে নির্দিষ্ট একটা বছর পর 10,000 elderly people would receive direct benefits, মানে নির্দিষ্ট একটা সময় পর 10,000 elderly people will receive the direct benefits where n of t, তাহলে আমাদের এই ফাংশন দেওয়া আছে, টাইমের কথা বলা আছে, n হচ্ছে 1000, একটা n সংখ্যক, এত সংখ্যক জনসংখ্যার কথা বলা আছে, এবং কন্ডিশন দেওয়া আছে আমাদের টি এর মানটা হবে 0 থেকে 10 এর মধ্যে, একটা ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া আছে। ক্লোজড ইন্টারভ্যাল এন্ড ওপেন ইন্টারভ্যাল জানা দরকার। ক্লোজড ইন্টারভ্যালের লেখাটা এরকম, আর যদি ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল না থাকে তাহলে সেটাকে আমি বলবো যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের একটা নাম আছে কিন্তু, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, আরেকটা আছে এক্সাক্ট যেটা আছে, যেমন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এক্স্যাক্টলি ওই মানটা বোঝায়। After how many years does the number of people receiving benefits after attaining maximum, তাহলে ম্যাক্সিমামটা আমাদের এখানে যে বলাটা হয়েছে কত বছর পরে টি এর মানটা বের করতে বলা হয়েছে, মানে ম্যাক্সিমাম কত বছর পরে বেনিফিটটা পাবে সেটা কথা বলা হয়েছে। তো ম্যাক্সিমাম যেহেতু চাইছে তাহলে আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু। আমি বুঝে গেছি যে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, টি আছে আমার ফাংশনে, এন অফ টি যেহেতু আছে, তো আমাদের প্রথমে এখানে 0 থেকে 10 দেওয়া আছে লিমিট, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। যেমন আগের ম্যাথটা যখন বুঝাইছি, আগের দুইটা ম্যাথ, তখন কিন্তু আমাদের কোনো লিমিট দেওয়া ছিল না, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে যে টি এর মান 0 হইতে পারবে, 0 থেকে বড় হইতে পারবে, 10 পর্যন্ত যাইতে পারবে, বাট 10 এর বড় আর হইতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া আছে যে তুমি যে টি এর মানটা পাবা, টি এর মানটা যদি কোনো কারণে এরকম আসে, যদি টি এর মান এই ক্ষেত্রে, এই কন্ডিশনের ক্ষেত্রে টি এর মান 15 আসছে, অথবা টি এর মান আসছে -10, তাহলে এটা কিন্তু আমি নিতে পারবো না, কারণ বলে দিছে যে টি এর মানটা হবে 0 থেকে 10 এর মধ্যে, এবং 0 এবং 10 হইলেও আমি নিতে পারবো, এটুকু বলে দেওয়া আছে। সো আমি এটা ধরে আমি আগাবো। তো আমি যেহেতু প্রথমে যেহেতু এন অফ টি দেওয়া আছে, এটা আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে নিব চোখ বুঝে। এখানে একবার দেখাইছে, দুইবার তো লাগবে, এটা কিরকম ম্যাথ করলো বুঝলাম না, দাঁড়াও দেখি। তাও একবার ডিফারেন্সিয়েশন করি। তো ওরা এখানে জাস্ট n অফ n ড্যাশ t ইকুয়াল টু 0 হবে, যে এটা আমাদের জানা আছে, সেটা এখানে লিখছে। প্রথম ডিফারেন্সিয়েশন n ড্যাশ t করবা, তাহলে পাবো t স্কয়ার - 12t + 32। এরপর আমরা জানি যে n ড্যাশ t ইকুয়াল টু 0 হবে, আমাদের এটা জানা আছে, এটা ইকুয়াল টু 0 বসাইতে হবে ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশন। বসাইলে আমরা দেখো পেয়েছি t - 8 আর একটা পাচ্ছি t - 4, তাহলে আমরা t এর মান দুইটা পাইতেছি, 4 আর 8। তো 4 আর 8 আমরা বলেছি যে টি এর মান 0 থেকে বড় বা সমান, বা 10 এর থেকে ছোট বা সমান হতে পারবে। তো আমরা যে মান দুটা পাইছি 4 আর 8, এটা তো দুইটাই তো এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাই না? কারণ 4 ও তো 10 এর মধ্যে আছে, আবার 8 ও 10 এর মধ্যে আছে, তাহলে আমরা এটাকে ধরে নিই t1 ধরলাম এক থেকে, t2 ধরলাম। আর তোমরা যদি কিছু না ধরো তাও হবে, when t = 4, when t = 8 লেখা যাবে, একই জিনিস। Critical numbers, the end points are comparing the values of the n critical numbers and that give the end points are. তো আমাদের আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের যখন এরকম জিনিস দেওয়া থাকে যে 0 থেকে, আমাদের যদি একটা কন্ডিশন, বাউন্ডিং কন্ডিশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যে নিয়মটা, আর সেটা কিন্তু আগেরটার মতো না। যেমন আগের যে দুইটা ম্যাথ দেখাইছি, সেখানে কিন্তু আমাদের মানে বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল না, তাই না? আমাদের বলে দেওয়া ছিল না যে কতটুকু লিমিট হবে, সেটা টি ডাবল ড্যাশ করে করেছি। কিন্তু এবার যেহেতু বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, সেক্ষেত্রে একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এক্স এর যে ভ্যালু পাইছে, এখানে এক্স মানে টি, তোমরা মনে করো যদি টি হয় আর এখানে এন অফ টি আছে, তাহলে আমরা টি এর মান কি কি নিতে পারি একটু খেয়াল করতে হবে। t1 এর মান পাইছি 4, t2 এর মান পাইছি 8, বাট আমার কিন্তু কন্ডিশনে কিন্তু বইলে দেওয়া আছে, খেয়াল করে দেখো, টি এর মান বইলেই দেওয়া আছে 0 সমান বা 0 থেকে বড়, বাট 10 এর সমান বা 10 থেকে ছোট। তাহলে টি এর তো এই দুইটা মান আমি নিতে পারবো, কারণ যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মানেই হচ্ছে এই দুইটা মানকে আমি নিতে পারবো এক্স্যাক্টলি। তাহলে আমি 0 আর 10 এর সাথে ইনক্লুড করে নিব, যেহেতু এই কন্ডিশনটা দেওয়া আছে।
সেই জন্য এটা এখানে বের করছে, খেয়াল করে দেখো এখানে টি এক্স মানে হচ্ছে টি, আর এন অফ টি হচ্ছে এন অফ এক্স মানে এন অফ টি। তাহলে এখানে 0, 4, 8 এবং 10 লিখছে। কেন লিখছে আমি বললাম যে কারণ এক্স্যাক্টলি 0 আর 10 এর কথা ওখানে বলা আছে, যার কারণে এই দুটো মানও ইনক্লুড করা হয়েছে। তাহলে 0 এর জন্য এন অফ এক্স এর মান, তার মানে এন অফ এক্স মানে হচ্ছে এন অফ টি যেটা ছিল সেটা, এই যে এইখানে বসাবো, বসাই যে মানটা পাবো সেটা দেখা যাবে যে 0ই পাওয়া যাবে। কারণ 0 পাওয়া যাবে কেন, কারণ এখানে দেখো সবগুলোতে টি আছে, তো টি ইজ ইকুয়াল টু 0 বসলে এখানে 0ই পাবো আমি, তো 0 পাইলাম। 4 বসায় পাইলাম 160/3, 8 বসায় পাইলাম 128/3, 10 বসায় পাইলাম 160/3। তো তিনটা মান পাইছি আমরা, মানে চারটা মান আমরা পেয়ে গেছি এন অফ এক্স এর। তো এর মধ্যে বড় কোনটা সবচাইতে সেইটা আমার খুঁজতে হবে, তাই না? ম্যাক্সিমাম চাইছে। খেয়াল করে দেখো এইখানে দুইটা মান কিন্তু ম্যাক্সিমাম একই জায়গায় হয়ে গেছে, যেমন 160/3 এটাও বড়, 160/3 এটা বড়, তার মানে 4। যখন টি এর মান 4 আর যখন টি এর মান 10, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা সেম ভ্যালু পাইছি। দেখো উই ক্যান সি দ্যাট n attains is maximum number at t1 is equal to 4 and t2 also t2 is equal to 10। এই দুইটাতেই পাচ্ছি। The number of people receiving benefits attain maximum after 4 years as well as the 10 years। তাহলে দুইটা মান আমি পাবো। বুঝা গেছে কি? এখানে দেখো আমাদের কিন্তু বলছে যে কত বছর পর আমরা ম্যাক্সিমামটা পাবো, ম্যাক্সিমাম ভ্যালু কত টাকা পাবো বা কত পাবো, বেনিফিট পাবো, সেটা কিন্তু চাই না। আমাদের এখানে চাইছে কোন পয়েন্টে যে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, সেই জন্য কিন্তু ডাবল ড্যাশ করা হয় নাই। এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন আমাদের কিন্তু এখানে আগের ম্যাথে বলে দেওয়া হচ্ছে যেটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলা হয়েছিল, তাই না? খেয়াল করে দেখো এখানে বলে দেওয়া হয়েছিল আগের ম্যাথগুলোতে যে ফাইন্ড দ্য এক্সট্রিমাম ভ্যালুস। এই ভ্যালুস কথাটার মানেই হলো ডাবল ড্যাশ করতে হয়েছে, ওয়াই ডাবল ড্যাশ। ভ্যালুস বের করতে হলে কি আমাদের এইখানে বসাইতে হয়েছিল, ওয়াই ডাবল ড্যাশে বসাইতে হয়েছে। বাট যখন ভ্যালুর কথা বলে দেওয়া নাই তখন কিন্তু হবে না। যেমন আমাদের প্রথম ম্যাথটা আমি বাদ রেখেছিলাম ওই জন্য। দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য এফস এর ভ্যালু চাইছে, তো এটা তো ভ্যালু পরে বের করা হয়েছে। যাই হোক এটা আমরা দেখবো না, আমরা যেটা দেখাইতেছি সেগুলোই আমরা দেখবো। ওটা আমাদের ভুল আছে প্রথম ম্যাথটা একটু। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম দ্য নাম্বার অফ পিপল রিসিভিং বেনিফিটস অ্যাট ম্যাক্সিমাম আফটার 4 ইয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ 10 ইয়ার্স। দুইটা এতে আমরা পাবো। আরেকটা ম্যাথ এখানে আমরা দেখি, find the dimension of the rectangular that has the maximum area if its perimeter is 20 centimeter। তো আমাদের পেরিমিটার দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ দ্য রেক্টেঙ্গুলার বি x সেন্টিমিটার ধরে নিলাম। আর যেহেতু পেরিমিটার দেওয়া আছে আমরা জানি যে দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? 2x ইনটু 2y। তো সেজন্য আমরা এখান থেকে ধরে নেব যে 10 মাইনাস x ধরবো, কারণ 20 তো হবে না, এখানে 20 দেওয়া আছে। ওটা থেকে তো 10 হয়ে যাবে, যেহেতু দুই ভাগ করলে যদি করা হয় ডিভাইডেড বাই 2, 2x প্লাস 2y দ্যাট মিন্স x প্লাস y ডিভাইডেড বাই 2। সেজন্য হয়েছে আরেকটা ধরেছে, তাহলে অ্যাডজেসেন্ট সাইড ইজ 10 সেন্টিমিটার 10 মাইনাস x সেন্টিমিটার। তো আমরা এখানে কন্ডিশন পেয়ে গেলাম, এখানে হয় 0 না হয় x আর অথবা 10, মানে 10 যেহেতু বলে দেওয়া আছে তাহলে 0 থেকে 10 এর মধ্যে ভ্যালুটা আসবে, এবং একে দেওয়া আছে যে এটা x হইলে এটা 10 মাইনাস x হবে। তাহলে আমরা জানি এরিয়া চাইছে, দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ইজ ax ইজ ইকুয়াল টু x 10 মাইনাস x। তো আমাদের কিন্তু এখানে ফাংশন ক্রিয়েট ছিল না, তাই না? আমরা কিন্তু ফাংশন ক্রিয়েট করে নিয়েছি, আগের গুলো তো ফাংশন দেওয়া ছিল। এবার আমরা ফাংশন ক্রিয়েট করে নিলাম যে আমাদের এরিয়া হবে ax ইজ ইকুয়াল টু x ইনটু 10 মাইনাস x। আমরা জানি যে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের একটা x আর 10 মাইনাস x হচ্ছে প্রস্থ এটা। এবং কন্ডিশন হচ্ছে 0 থেকে 10 এর মধ্যে, এটা কিন্তু সহ না, বাদে। তো আমাদের প্রথম কাজ প্রথমে a dash x নির্ণয় করা, a dash x নির্ণয় করলে আমরা পাবো d বাই dx 10 মাইনাস করলে 10 মাইনাস 2x পাবো। সলভিং আমাদের যখনই এরকম কন্ডিশন দেওয়া থাকবে 0 থেকে 10 বার করে বলেছি, তখন কিন্তু আমাদের এরকম বসিয়ে করলেই হয়ে যাচ্ছে। সলভিং a dash is equal to 0 we obtain the number x1 is equal to 5। আমরা এটা কিভাবে করব এটা দেখতে হবে, যে আমাদের জানি যে আমাদের কন্ডিশন কি a dash x is equal to 0, দ্যাট মিন্স 10 মাইনাস 2x is equal to 0। তাহলে x এর মান পাবো কি 5। এখানে মাত্র একটা মানই পাইতেছি, কারণ f dash x এর মান যেটা পাইছি বা a dash x এর মান 10 মাইনাস 2x, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 1, সর্বোচ্চ ঘাত 1 হলে তার অ্যান্সারও একটা আসবে। তাহলে x এর মান মানে x এর মান পাবো একটা। তাহলে আমাদের এবার দেখতে হবে আমার
ওকে, তাহলে আমাদের এখানে যে কন্ডিশনটা আছে এখানে একটু ঘুরাই দিতে হবে। আমরা ওখানে কি কাজটা করছিলাম, আমরা ওখানে বলেছিলাম কি, ওখানে যখন ইকুয়াল ছিল আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাথই আলাদা, খেয়াল করে দেখো এখানে 0 থেকে x বড়, x থেকে 10 ছোট, আবার 10 থেকে x ছোট, তাই না? তো এখানে কিন্তু ইকুয়াল নাই, তাই ইকুয়াল না থাকলে কিন্তু আমি 0 নিতে পারবো না, 10ও নিতে পারবো না। আগেরটা কি ছিল, যেমন 0 নিছিলাম, 10 নিছিলাম, 4 আর 8 নিছিলাম, কারণ সেটা ইকুয়াল ছিল, ক্লোজ ইন্টারভাল এটা, বাট এটা ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভ্যালের কথা হলো যে দুটো সীমাস্ত মান আছে 0 আর 10, এই দুইজন বাদ, এই দুইজন নিতে পারবো না। তাহলে কি হবে, এই যে দেখো সেজন্য এখানে দুইটা বন্ধন হয়ে গেছে, দুইটা মানে হয়ে গেছে, পয়েন্ট হয়ে গেছে। 0 থেকে 5 যেহেতু আমাদের জানা আছে মধ্যম যে একটা পাইছি যেহেতু x1, তাহলে একটা ভ্যালু হবে 0 থেকে 5 আর একটা হবে 5 থেকে 10 নিলাম। তো 0 থেকে 5, তো 0 থেকে 5 থেকে যে কোনো একটা ভ্যালু আমি নিব, 0 থেকে বড় বাট 5 এর থেকে ছোট, এরকম একটা ভ্যালু আমি যদি নিই, তাহলে a ড্যাশের মান কি পাই আমার দেখতে হবে। এটা 0 থেকে বড় বাট 5 এর থেকে ছোট, মনে করো 2 নিলাম, তখন আমরা a ড্যাশের মানটা কি পাবো, মনে করো 2 নিই, তাহলে 10 মাইনাস 2 into 2 that means 4 which is positive, এই দেখো সেজন্য পজিটিভ লেখা হয়েছে। তো পজিটিভ নিলে আবার যদি a বসাও, a তে বসাইলে কি আসে, আমাদের a এর মান ছিল 10x minus x স্কয়ার, তাহলে মনে করো যদি 2 বসাও তাহলে 10 into 2 minus x স্কয়ার, এখানে করলেও কি ইনক্রিজিং পাওয়া যাবে, উপরের দিকে যাচ্ছে বোঝাচ্ছে। তাহলে আবার 5 থেকে 10 এরকম একটা যদি মান নাও, যেমন মনে করো 6 অথবা 7, তাহলে কি পাওয়া যায়, যদি 7 হয় তাহলে 10 minus 2 into 7 মানে 14, তাহলে মাইনাস পাচ্ছি, তাহলে এটা কি নিচের দিকে যাবে, ডিক্রিজিং। আমার যেহেতু বলা হয়েছে সিন্স a is increasing on 0 থেকে 5, আমি দেখলাম যে এই পয়েন্টের জন্য a ইনক্রিজিং হচ্ছে আর এইটার জন্য a is decreasing, এত পয়েন্ট, it follows that a attains its absolute maximum at x1 is equal to 5। তাহলে আমি বলতে পারি যে এই দিকে দেখো ইনক্রিজ, একটা পাচ্ছি ইনক্রিজিং আর একটা পাচ্ছি ডিক্রিজিং, তাহলে অ্যাবসলিউট ভ্যালু কোথায় পাবো, যেহেতু আমি 0 থেকে 5 থেকে দেখতেছি ইনক্রিজিং হচ্ছে, আবার 5 থেকে 10 এ যাওয়া দেখতেছি ডিক্রিজিং হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি 5 এ আমাদের ফাংশনটা কি, ম্যাক্সিমাম, তাই না? কারণ সর্বোচ্চ তো যেতে পারবে 5 পর্যন্ত, আবার 5 থেকে সে কি নিচের দিকে চলে যায়, তাহলে এই 5 বিন্দুতেই তার সর্বোচ্চ ভ্যালু পাবো। সেজন্যই বলেছে there follows that a attains its absolute maximum at x1 is equal to 5। তাহলে অতএব the dimension of the largest rectangular is, আমাদের তো চাইছে x1 এর মান পাইছি, আমার আরেকটা তো আমার জানাই আছে যে আমাদের তো আরেকটা হচ্ছে 10 মাইনাস x, আমি ধরে নিয়েছি একটা x1 মানে হচ্ছে x, তাহলে আমি ধরে নিয়েছি x এর মান পাইছি, মানে পেয়েছি আমরা 5, তাহলে x2 বা যেটা আমরা আরেক সাইড পাবো, তাহলে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের ক্ষেত্রফল এরিয়া হবে কি 5 into 5, এই যে the dimension of the largest rectangle is 5 cm into 5 cm, এটাই আমাদের অ্যানসার। এখানে প্রথম যে ম্যাথটা আছে এটা নিয়ে একটু দেখতে চাচ্ছি আমি। প্রথম ম্যাথটা আমি বুঝাই দিই, আমাদের এক্সট্রিমাম ভ্যালু চাইছে f of x is equal to দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল। আমি বলেছি যখন ইন্টারভ্যাল, আমাদের এখানে দুই ধরনের ম্যাথ পাবো আমরা, দুই ধরনের ম্যাথ পাবো, একটা আমি ইন্টারভ্যাল সহ পাবো আর একটা পাবো ইন্টারভ্যাল ছাড়া, তাই না? যখন ইন্টারভ্যাল সহ থাকবে, যখন ইন্টারভ্যাল সহ থাকবে তখন কিন্তু আমাদের একটা নিয়ম ফলো করতে হবে, আর একটা ইন্টারভ্যাল যখন থাকবে না তখন একটা ওপেন নিয়ম আছে, ডাবল ড্যাশ এক্স নির্ণয় করে বের করা, এইটা করতে হবে। কিন্তু যখন ইন্টারভ্যাল থাকবে তখন কোন নিয়মে করতে হবে, একটা অলরেডি দেখাইছি, আমি আবারও আরেকটা তারপরও দেখাই। যেমন আমি বলেছি এক যদি ইন্টারভ্যাল দেওয়াই থাকে, হয় ক্লোজ ইন্টারভ্যাল অথবা ওপেন ইন্টারভ্যাল, যেটাই দেওয়া থাকুক, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর এক্স এর মান বের করতে হবে। দেখো এক্স এর মান এখানে দুইটা পাবো, দুইটা মান পেয়েছি 1 এবং 5 পেয়েছি, তাই না? 1 এবং আমরা 5 পেয়েছি। এবার আমাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের এখানে কন্ডিশন কি আছে, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 3, তার মানে 0 হইতে পারবে, 3 হইতে পারবে, এবং এর মধ্যে ভ্যালুগুলো হইতে পারবে, 3 থেকে তো বড় হইতে পারবে না। কিন্তু আমি এক্স এর যে মানটা পাইছি, একটা পাইছি 1, সেটা হইলো 0 থেকে 3 এর মধ্যে আছে, বাট 5 যে মানটা পাইছি এটা কি 0 থেকে 3 এর মধ্যে আছে? না, অবশ্যই নাই, 5 হচ্ছে 3 থেকে বড়, তাহলে আমাদের এই 5 মানটা গ্রহণযোগ্য না, তাহলে আমরা শুধু একটাই নিতে পারবো x1 = 1। তাহলে এবার যখন ক্লোজ ইন্টারভ্যাল বলেছি, ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে তো আবার এই 0 আর 3 এই দুটো মানও আমি নিতে পারবো, কারণ আমি বলেছি যে ক্লোজ ইন্টারভ্যালে তো সীমাস্থ মান সহ, আর ওপেন ইন্টারভ্যাল থাকলে তখন কি করতাম, এই যে পয়েন্ট বাড়াই নিতাম, যদি এটা মনে করো যে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, তাহলে এরকম লিখতাম 0 থেকে 1 একটা মানে ইন্টারভ্যাল, আবার 1 থেকে 3 আর একটা ইন্টারভ্যাল নিতাম। বাট এখানে যেহেতু ইকুয়াল দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে এক্স্যাক্টলি নিতে পারবো, যেমন 0, 1 এবং 3, এই যে আগে যেটা দেখাইছিলাম সেরকম 0, 1 এবং 3,
তাহলে এই যে এক্স এর মান, তাহলে এফ অফ এক্স এর মানটা বের করে নেব। এর জন্য দেখা গেছে 0 পাইছি, 14 পাইছি এবং -18 পাইছি। তো আমার তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দরকার, তো আমি তো পেয়ে গেছি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। এখান থেকে দেখাই যাচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু 14, মিনিমাম ভ্যালু হচ্ছে -18। we can see that the maximum value of f of x is equal to 14 and the minimum value is -18। তাহলে এটাই অ্যান্সার। তো আমি কিন্তু দুইটা টপিকস পড়াইছি, মানে দুইটা নিয়ম কিন্তু দেখাইছি, ঠিক আছে, কিন্তু দুইটা নিয়মের মধ্যে কিন্তু তিনটা নিয়ম রয়ে গেছে। যখনই আমরা ইন্টারভেলের কথা বলেছি, ইন্টারভেলের মধ্যে কিন্তু দুই ধরনের ইন্টারভেল রয়েছে, একটা হচ্ছে ওপেন ইন্টারভেল আর একটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। তো ক্লোজ ইন্টারভেল মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দেওয়া থাকে তাহলে এই নিয়মটা ফলো করবা। আর যদি ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায়, যেমন আমরা লাস্টের ম্যাথটা যেটা করেছি ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে ওখানে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, যে এই যে ই করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আলাদা, ওখানে যেমন ছিল এক্স এফ অফ এক্স, এখানে কিন্তু এ ড্যাশ এর ক্ষেত্রে দেখতে হবে যেটা বড় আছে কিনা, তারপর এটা কোন দিকে ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে সেটা দেখাইতে হবে। তো আমাদের এইটা ইম্পর্টেন্ট না, আমরা ওই এই দুইটাই দেখবো, ক্লোজড ইন্টারভেল আর যেটা আমাদের ইন্টারভেল ছাড়া যেটা আছে, এই দুইটা থেকেই তোমাদের মনে হয় এক্সারসাইজ এখানে দেওয়া আছে। যেমন এখানে ক্লোজড ইন্টারভেল দিয়ে দেওয়া আছে, আর এখানে একটা দেওয়া আছে হয়তো মানটান দেওয়া আছে, এটাতে করতে হবে। হয়তো বা আমি তোমাদের আরো অ্যাড করে দিতে পারি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অন্য নিয়ম বলতে এই যেগুলো করেছি সেটা ব্যতিরিকে কথাটা একটু জোরে বলো, তোমার কথা বেজে আসতেছে, বা মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে নাও। আমরা 11-12 যেগুলো করছি ওইভাবে কি করতে পারি? মানে কোন নিয়মে করেছো আমি তো বুঝতে পারিনি, বলতে হবে একটু। স্যার আমি আপনাকে পরবর্তী পাঠাবো। আচ্ছা, তুমি আমার সাথে যদি তোমার মনে হয় যে তুমি অন্য নিয়মে পারো, তাহলে আমাকে করে একটা মেসেঞ্জারে সেন্ড করো, আমি দেখে দিব, সমস্যা নাই। বাট জেনারেলি এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলেও এই নিয়মে ম্যাথ করেছি এগুলো, বা ইন্টারমিডিয়েট লেভেলে ওইগুলো ছিল, ঠিক আছে। সো এটা ইন্টারমিডিয়েট লেভেলে এইভাবে ছিল, বাট এতটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করা বা ওই জিনিসগুলো অতভাবে ছিল না। তো আমি জাস্ট দেখাইলাম, এগুলো তোমাদের দরকার। তো ডিফারেন্সিয়েশন আমাদের এই পর্যন্তই, ঠিক আছে। আজকের ক্লাসে এটাই আমরা দেখাবো, আমরা চেইন রুলটা আর দেখাচ্ছি না, চেইন রুলটা অতটা ইম্পর্টেন্টও না। যদি আমাদের একাধিক ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে সেটা লাগে, আমরা এখন একাধিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করব না এখানে, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাপার রয়েছে সামনে। তো ডিফারেন্সিয়েশন আমরা প্রথম থেকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন শুরু করেছিলাম, তো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন অনেকদিন করানো হয়েছে। তো ডিফারেন্সিয়েশন এই পর্যন্তই থাকবে। আশা করি ডিফারেন্সিয়েশন কম বেশি তোমরা কিছু অ্যাপ্লিকেশন দেখেছো, কিভাবে করতে হয়, কিভাবে ফাংশন থেকে আসছে ডিফারেন্সিয়েশন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর ডিফারেন্সিয়েশনের বিভিন্ন রকম সূত্র দেখিয়েছি, হায়ার অর্ডার ডেরিভেটিভ দেখিয়েছি, তারপর অ্যাপ্লিকেশন বেস দেখিয়েছি, টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজগুলো কিভাবে করতে হয় দেখাইছি, ম্যাক্সিমাম মিনিমা দেখিয়েছি, ট্যানজেন্ট নরমাল দেখিয়েছি, ইন্টারমিডিয়েট ফর্ম দেখিয়েছি, অনেক দেখাইছি, যেগুলো অ্যাটলিস্ট মনে করো এইটা থেকেই একটা, যতগুলো আমি ক্লাস এখানে নিয়েছি এরপর থেকে একটা কোর্সই আমার নেওয়া যাইতো, আমি যতটুকু অন্যান্য বিতে নিই। বাট তোমাদের আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম দেওয়ার, যেহেতু 6 মাসের কোর্স, 4 মাসের কোর্সে এইটুক থেকেই আর হয়তো আর একটা লেসন অ্যাড করলে আমার 4 মাসের একটা কোর্স হয়ে যায়। বাট আমি চেষ্টা করছি তোমাদের ডিফারেন্সিয়েশনটা প্রথমে বোঝানোর, এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে ইন্টিগ্রেশনে চলে যাব, ঠিক আছে। সবাই আইডি গুলো সবাই দিয়ে দাও। আর তোমাদের ইউনিভার্সিটি খুলবে কবে তা তো এখনো বলতে পারতেছি না, বাট ইউনিভার্সিটি সামনের মাসে খোলার সম্ভাবনা রয়েছে, 9 তারিখ সম্ভবত, 8-9 তারিখ। তো এর আগে আমরা একটা দুইটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। যেহেতু আমাদের হাতে 50 মার্কস রয়েছে, আমরা দুই একটা অ্যাসাইনমেন্ট নিব, আজকেরটার উপরে হয়তো বা একটা অ্যাসাইনমেন্ট নিব। আমি 10 মার্কসের অ্যাসাইনমেন্ট অ্যাটলিস্ট এই মাসে শেষ করব, দেখি। তারপরে যদি ইউনিভার্সিটি খুলতে, আশা করি খোলা হয়ে যাবে। সো অফলাইনে যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে তো মানে আমার হাতে মার্ক বেশ রাখতে হবে, না হলে তো আমি নিতে পারবো না, তাই না। সো সেই হিসাবে আমরা দেখবো, সমস্যা না। সবাই আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আর নেক্সট ক্লাস আমাদের যে শিডিউল টাইমে আছে সেই টাইমেই হবে নেক্সট উইক। স্যার স্যার একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার আমরা তো বেশ কয়েকজন একটু এক্স স্টুডেন্ট আছি স্যার, আমাদের তো একটু মানে জব আছে, রেগুলার ক্লাস করতে মানে একটু কষ্ট হয়ে যায় আর কি স্যার। অফলাইনে মানে অনলাইনে ক্লাস স্যার আমরা করতে পারি, অফলাইনে একটু কষ্ট হয়ে যায়। তো স্যার অ্যাসাইনমেন্ট গুলা বা এই ধরনের মার্ক গুলা যদি স্যার একটু অনলাইনে আমাদেরকে করার সুযোগ দিতেন, তাহলে স্যার আমাদের ফাইনালি এটা তো অ্যাসাইনমেন্ট তো এখন যেটা নিব সেটা তো অনলাইনেই নিচ্ছি। এখন যখন ইউনিভার্সিটি করবে তখন তো অফলাইনে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। যেমন তোমরা না ফাইনাল স্যার ঠিক পরীক্ষা। আছে, ওটা তো স্যার আসলে কিছু করার নাই, ওটা তো স্যার ফিজিক্যালি পরীক্ষা দিতে হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে সেটা ম্যাক্সিমাম মার্কটা যদি স্যার একটু অনলাইনে আমরা তুলে ফেলতে পারি তাহলে স্যার মানে এইটা না স্যার এটা একটু আবদার এটা আর কি কোনো, স্যার। হ্যাঁ সেটা তুমি বলতে পারো, বাট ইউনিভার্সিটি থেকে তো রেস্ট্রিকশন আছে, আমার তো ফাইনাল পরীক্ষা নিতে হবে, সো আমি তো ওটা পারি না। না হ্যাঁ হ্যাঁ ক্লাস, শিওর শিওর, ওইটা ক্লাস অবশ্যই যদি স্যার। কেউ মনে করো যে অফলাইনে করতে পারো নাই, আমার এখানে ভিডিওগুলো তো দিচ্ছি, প্লাস আমার যে জি ইউটিউবে যেটা আমি দিয়েছি তোমাদের লেকচার সবগুলো ওখানে দেওয়া আছে আগের ক্লাসে। জি কেউ যদি মনে করো যে না আমি একটা ক্লাস করতে পারি নাই, তাহলে আমি আমার ওখান থেকে দেখে নিও। আমার জি স্যার। অফলাইনে ক্লাসে এগুলোই থাকবে, অফলাইনে ক্লাস তো নতুন কিছু নিব না, এখানে যেভাবে নিচ্ছে ওখানেও সেভাবেই নিব। না স্যার ঠিক আছে স্যার, এটা বুঝতে পারছি আর কি, বুঝতে পারছি স্যার এটা। রেস্ট্রিকশনের তো ব্যাপার আছে, আমি তো চাইলেই যেতে পারি না সব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অবশ্যই স্যার, তারপরে একটা দেখবেন আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যতটুকু পারি আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করতেছি সময় অনুপাত। আচ্ছা ওকে, সবাই ভালো থাকো, আজকে ক্লাসে পর্যন্ত। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।